ওরিয়ন এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব ডিএলএড এর পার্ট 1 এক্সামিনেশন, যেটা 2015 সালে হয়েছিল। সেটা বাংলার পেপারের প্রশ্নপত্র দেখব। তো এখানে প্রশ্নপত্র থাকে 3 ঘন্টা সময়ের জন্য, ফুল মার্ক হয় 70 মার্কের। এখানে প্রথম বিভাগ ক। বিভাগ ক এ নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে চারটি করে উত্তর দেওয়া আছে। প্রতি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তরপত্রে পূর্ণ বাক্যে লিখুন। মানে এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে দেওয়া থাকবে 20টা। তো 20টাতে 20টাই করতে হয়। প্রথম প্রশ্ন ক নম্বর, উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম হলো, কি নাম ছিল? উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম কি ছিল? শ্যামল কুমার সেন, সুবীর কুমার সেন, সূর্য কুমার সেন, সুজয় কুমার সেন। খ নম্বর প্রশ্ন, রঘুনাথপুর শব্দটি কোন জাতীয় বিশেষণ? ব্যক্তিবাচক, জাতিবাচক, স্থানবাচক, গুণবাচক। গ নম্বর, শিউলি ফুল কোন কালে ফোটে? গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে, হেমন্তকালে। শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে কোন উপকরণটি গুরুত্ব অপরিসীম? রেডিও, ম্যাপ, গ্রাম ফোন, ব্ল্যাকবোর্ড। ও নম্বর, হজ ও বরল বইটির কার লেখা? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, লীলা মজুমদার, সুকুমার রায়, সুখলতা রাও। বাংলা। চ নম্বর প্রশ্ন, বাংলার উপভাষার কয়টি রূপ? 2টি, 3টি, 4টি, 5টি। ছ নম্বর, জুড়ি গাড়ি বলতে বোঝায় হাতিতে টানা, ঘোড়ায় টানা, যন্ত্রচালিত, গরুতে টানা গাড়ি। এবার কি জ নম্বর, সে ছবি আঁকতে ভালোবাসে, এখানে সে কোন পদ? বিশেষণ পদ, সর্বনাম, অব্যয়। ঝ নম্বর, খুকি ও কাঠবিড়ালি পদ্যাংশটির রচয়িতা হলেন কুদুম রঞ্জন মল্লিক, কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি, নজরুল ইসলাম। ইয় নম্বর, ব্যাকরণ পাঠদানের ক্ষেত্রে কোন পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? বিশেষণ পদ্ধতি, আরোহী পদ্ধতি, সূত্র পদ্ধতি, অবরোহী পদ্ধতি। ট নম্বর, মহাশ্বেতা দেবী ইয়েতুয়া মুন্ডার কাহিনী গল্পের বর্ণিত গ্রামটির নাম ছিল হাতিবাড়ি, শালগড়িয়া, হাতিঘর, শালগড়া। দূরদর্শন কোন ধরনের উপকরণ? শ্রবণ ভিত্তিক, শ্রবণ দর্শন ভিত্তিক, দর্শন ভিত্তিক, সক্রিয়তা ভিত্তিক। ড নম্বর, ডাকঘর নাটকটির রচয়িতা কে? মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়। ঢ নম্বর, হাবু থানায় গিয়েছিল, কি করাতে গিয়েছিল? চিকিৎসা করাতে, বেড়াতে, হারানো পাখি খুঁজতে, নালিশ জানাতে। মধ্যাহ্ন নম্বর, কিরিয়ার কালকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। ত নম্বর, রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল খোলা বারান্দা, খোলা আকাশ, খোলা ছাদ, খোলা মাঠ। থ নম্বর, সৈন্যদল কোন জাতীয় বিশেষণ? ব্যক্তিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, গুণবাচক। দ নম্বর, কৃষ্ণ কোন জাতীয় শব্দ? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশীয়। এরপর ধ নম্বর, চিলেকোঠা কি? বসবার ঘর, কাঠের ঘর, ছাদের উপর সিঁড়ির ঘর, চিল বসে এমন ঘর। পথ কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। এবারে 2 নম্বর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে 10টির প্রশ্নের উত্তর দিন অনধিক 25টি শব্দে। এখানে 2 করে মার্ক, 10টার উত্তর দিতে হবে। তো 10টার জন্য 2 করে, মোট হচ্ছে 20 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন 2 ক দাগে, নৌকাযাত্রা কবিতাটির রচয়িতা কে? নৌকাটি কোথায় বাঁধা ছিল? 2 খ, অনুবন্ধ প্রণালী কাকে বলে? 2 গ, জটি পিসিমার বাড়িতে কোন বারে কোন তালের প্রয়োজন হয়েছিল? 2 ঘ, নিম্নে প্রদত্ত শব্দ দুটির অর্থ পার্থক্য লিখুন। আবরণ, আভরণ। 2 ঙ, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার, কে কাকে একথা বলেছিল? কার লেখা কোন গল্প থেকে উদ্ধৃতাংশটি গৃহীত? 2 চ, ভাষার সংজ্ঞা নিম্নরূপ করুন। 2 ছ, ছবির ফ্রেমে কে আত্মসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে? কার মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধা থাকে? 2 বার্কির জ নম্বর, ব্যাখ্যানুক্রমিক পদ্ধতি কাকে বলে? 2 ঝ, আবোল তাবোল বইটি কার লেখা? তার লেখায় একটি কবিতার নাম লিখুন।
2 নম্বর, বিশেষণ পদ কাকে বলে উদাহরণ সহ লিখুন। 2 ট, তাল নবমী গল্পটি কার লেখা? এই গল্পের একটি প্রধান চরিত্রের নাম নথিভুক্ত করুন। 2 ঠ, দুটো বুনো হাঁস দল ছুট হয়েছিল কেন? এবার বিভাগ খ। বিভাগ খয়ে বড় প্রশ্নের গুলো থাকে। এখানে 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করুন অনধিক 250টি শব্দের মধ্যে। তো এক একটার জন্য 7 করে মার্ক, তো দুটা করতে হবে, 7 দিয়ে 14 মার্ক। তো এখানে প্রথমে 3 ক নম্বর, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কোন পদ্ধতি বেছে নেবেন? সেই পদ্ধতিগুলি বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। 3 খ, বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বর্ণানুক্রমিক ও শব্দানুক্রমিক পদ্ধতির উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করুন। 3 গ, একজন আদর্শ শিক্ষকের কি কি গুণ থাকা বাঞ্ছনীয় সংক্ষেপে লিপিবদ্ধ করুন। 4 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন অনধিক 500টি শব্দের মধ্যে। 16 মার্ক থাকবে এটাতে। এখানে প্রথমে ক নম্বরে, মাতৃভাষা শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ এমন কয়েকটি পদ্ধতির নাম লিখুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করুন। লাস্ট প্রশ্ন 4 খ, পঞ্চম শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন।